নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। দিনটা ছিল সরস্বতী পুজো, আর এবার তো সরস্বতী পুজো দুদিন পড়েছিল। আগে সরস্বতী পুজো আসলেই যখন স্কুলে পড়তাম তখন নিজে কিভাবে সাজবো, নিজে কোন ড্রেসটা পরবো সেটা নিয়েই চিন্তা করতাম। কিন্তু এখন মা হওয়ার পরে আর নিজের প্রতি কোনো চিন্তাই থাকে না। নিজের সাজগোজ, নিজের ড্রেস, তার দিকে আর কোনো খেয়াল থাকে না। এখন শুধু মনে হয় ছেলেদের কিভাবে রেডি করব, কখন রেডি করব, ওদের রেডি করে আর নিজে আর রেডি হওয়ার ঠিকমতো টাইমই পাই না। তো যাই হোক, ছেলেকে ভালোভাবে আমি রেডি করে দিলাম, বড় ছেলেকে, ছোট ছেলেকে রেডি করে দিয়েছি। তো এরপরে সরস্বতী পুজোর দিন সকাল সকাল বেরিয়ে পড়লাম স্কুলে। পৌঁছে দেখি পুজো শুরু হয়ে গেছে। এই স্কুলটা আমার ছেলের স্কুল। ও 1 বছর পরে নিয়ে আমরা যখন শিলিগুড়িতে ছিলাম ওর বাবার কাছে, তখন ও আবার শিলিগুড়িতে ভর্তি হয়েছিল। আর এই স্কুলটার সাথে আমারও কিন্তু অনেক পুরনো স্মৃতি আছে। আমি 4 বছর এই স্কুলে চাকরি করেছি। এটা একটা প্রাইভেট প্রাইমারি ইংলিশ মিডিয়াম স্কুল। তো এখানে 4টে বছর আমি কাটিয়েছি, খুব ভালো একটা সময় কাটিয়েছি। আর পুরনো জায়গায় এসে খুবই ভালো লাগলো। এখনও যখন অনেক স্টুডেন্টরা মিস বলে এসে কাছে এসে জড়িয়ে ধরে, খুব ভালো লাগে। 1 বছর পরে আবার আমার বড় ছেলেরও তার বন্ধুদের সাথে দেখা হলো। সেও খুব খুশি, তার বন্ধুরাও খুব খুশি। যাই হোক, তারপরে পুজো শেষে প্রসাদ খেয়ে আবারও এবার চললাম বাড়ির উদ্দেশ্যে। স্কুল থেকে বাড়িতে গিয়ে 2 ছেলেকে খাওয়ালাম, তারপরে নিজেও খেলাম। আর টুকটাক কিছু কাজ সেরে কুট্টুস মানে আমার ছোট ছেলে, ওকে ঘুম পাড়িয়ে এই যে আমরা মা ছেলে আর আমার বান্ধবী আর তার মেয়ে, মানে ওরা মা মেয়ে আর আমরা মা ছেলে মিলে বেরিয়ে পড়লাম কয়েকটা ঠাকুর দেখব বলে। আমার আগের একটা ব্লগে আমি বলেছিলাম আমার ছেলে আর আমার বান্ধবী, যাকে বলছি ওর মেয়ে, ওরা প্লে গ্রুপ থেকে এক স্কুলে পড়ে। আর সেই সূত্রেই কিন্তু আমাদের 2 মায়ের বন্ধুত্ব। আর বন্ধুত্বটা এখন এমন পর্যায়ে গেছে, সত্যিই আমরা এখন বেস্ট ফ্রেন্ড হয়ে গেছি। আগেই বলেছিলাম আমরা এক স্কুলেও পড়িনি, এক কলেজেও পড়িনি, এক পাড়াতেও থাকিনি। তো যাই হোক, আমরা কয়েকটা ঠাকুরও দেখলাম। আর এই প্যান্ডেলটা ছোটোর মধ্যে কি সুন্দর থিম করেছিল, কি ভালো লাগছিল। ছেলে মেয়ে দুটোও খুব মজা করেছে, এইটুকুই ওদের কাছে অনেক আনন্দের। এবার আবার বাড়িতে ফেরার পালা, কারণ কুট্টুসকে তো ঘুম পাড়িয়ে এসেছি, আর যদিও উঠে যায় আবার কান্না করবে। তো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ভিডিওতে।